পল্লী কবি জসীমউদ্দীনের মামার বাড়ি কবিতাটির কথা মনে হয় সবারই মনে আছে। পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। এইবার আসুন আমরা জেনে নেই জামের উপকারিতা সম্পর্কে। জামে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, আর এই ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তাছাড়া ডায়াবেটিক্সে যারা ভুগছেন তারা অবশ্যই জামের বীজের গুঁড়া খাবেন। ডায়রিয়াজনিত রোগের জন্য অনেক উপকার। উচ্চ রক্তচাপের জন্য জামের ভূমিকা অতুলনীয়। জাম এবং জাম গাছের কিছুই ফেলনা নয়। পাকা জাম আমাদেরকে খারাপ ব্যাকটেরিয়া, বিভিন্ন প্রকার ভাইরাস, ফাঙ্গাসের মতো জীবাণুর আক্রমণ থেকে আমাদের রক্ষা করে। এছাড়াও জামে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা রক্তচাপ স্বাভাবিক রাখে এবং ধমনীগুলোকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। খাবারের রুচি নাই তাহলে অবশ্যই তালিকায় রাখতে হবে। ভিটামিন সি যুক্ত এই ফলটি রক্ত বৃদ্ধি করতেও অনেক সাহায্য করে। যাদের রক্তশূন্যতা আছে তাদের জন্য মহা ঔষধ জাম। ত্বকের অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করতেও সাহায্য করে এই জাম। অধিক মাত্রায় আয়রন থাকার কারণে অতিরিক্ত পরিমাণে জাম খাওয়া যাবে না, তাহলে কোষ্ঠকাঠিন্য দেখা দিবে। তাছাড়া এই ফলটি অধিক পরিমাণ মিনারেল থাকার কারণে আমাদের শরীরের জন্য অনেক উপকারী। টক স্বাদের এই ফলটি একটু লবণ, শুকনো লঙ্কা তেলে সরিষার তেল দিয়ে আচার তৈরি করলে অনেক সুস্বাদু একটা আচার তৈরি হয়। ছোট বড় সকলেরই পছন্দ এই আচারটি। এখন থেকে আর আমরা জাম খেয়ে জামের বিচিগুলো ফেলে দেব না, সেটা সংরক্ষণের চেষ্টা করব। শুকিয়ে রোদে তারপরে আমরা গুঁড়ো করে নেব এবং বক্স ভরে রেখে দেব। পরবর্তীতে অনেক কাজে লাগাবো। সেইগুলো তো আমি বলেছি, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে। জাম গাছের আসবাবপত্র কিন্তু কখনোই গনে ধরে না, এটাও কিন্তু অনেক বড় একটা পাওয়া আমাদের। জ্বালানি হিসাবে এখনও গ্রামগঞ্জে এর কাঠ ব্যবহার করে। আমাদের দেশে বন্যা কিন্তু নতুন কিছু নয়। এই গাছের মূল কাণ্ড এতটাই শক্ত যা বন্যার সময় মাটি আটকে রাখতে সাহায্য করে। সবার বাড়িতেই জাম গাছ থাকা উচিত।